ভালো রে ভালো বলছি, কিন্তু এর উপরে আমি এক্সপার্ট না ভাই। আমি আবার আরেক কোম্পানি ফোন দিয়ে আমার ঠেট দিব যে শালা তুই কেমন জানো আমার কোম্পানি কনসালটেন্ট খারাপ ক। লেয়ার লেয়ার কনসালটেন্ট নিলাম আমরা 40 কেজি। এই যে এই 40 কেজি কনসালটেন্টের সাথে আমরা মিক্স করবো হচ্ছে ভুট্টা 60 কেজি, তাইলে আমার টোটাল 100 কেজি খাবার হবে। ভুট্টাটা মাপ দাও। এই যে 60 কেজি, 40 60 আর 40 আমার এই লেয়ার লেয়ার খাবারটা বানাইতে 40 টাকার মতো খরচ পড়তেছে কেজি প্রতি। দোকান থেকে কিনলে আমার 50 টাকার উপরে খরচ পড়তো। আমরা আজকে একটা সম্পূর্ণ ভিডিও দিব। সেই ভিডিওতে এই কনসালটেন্টটা কি, কিভাবে আপনারা ভালোটা পাবেন, কাদের কাছে পাবেন, তার পাশাপাশি কোনটা ভালো ডিমের প্রোডাকশন ঠিক থাকবে, এই বিষয়ে একদম বিস্তারিত বলবো। পড়ছে কাকা, আমার খুব হেল্প হয়েছে, আপনাদেরও হেল্প হবে। কাকা আসছে আমার জন্য ভ্যাকসিন নিয়ে, ওটা আমরা পরে বলবো না। কাকা একটু তুতারি খুলেন, এনে আসেন। আমি যে সময় লেয়ার লেয়ার ওয়ান খাবার বানামু, সবার আগে গেলাম আপনাদের কাছে, গিয়া বললাম যে কাকা আমি তো এই লেয়ার লেয়ার ওয়ান ফিড বানামু, মেডিসিন দেখে বেচে, আপনারা একজনের ঠিকানা দিলেন, আমি তার কাছে, হ্যাঁ আচ্ছা আপনারা তার ঠিকানা দিলেন, আমি তার কাছে গেলাম, গিয়া তার কাছ থেকে মেডিসিনটা আমি আপনি নিয়ে আসলাম। এখন আমি যে সময় এই মেডিসিন নিয়ে ভিডিও দিছি, অনেকেই বলতেছে কয় না এত সহজে খাবার হয় না। না, সহজ হবে না। এটা তো কনসেন্ট্রেট, মানে কি, এটাতে সব কিছু মেডিসিন আছে, শুধু ভুট্টার সাথে মিক্স করব, মিক্স করে নিলে হয়ে গেল, সহজ ব্যাপার। এটা তো আর অন্য কিছু না, এনে সবগুলা মেডিসিনটার সাথে আছে, শুধু ভুট্টা আপনার মিক্স করলে হবে। বুঝছেন নাকি? তাহলে এটা সহজ না ফিট তৈরি করা? আপনি তো এই জিনিসটা বলছেন, আপনি বুঝছেন, কিন্তু অনেকেই বলতেছে কয় এটা কোনোদিন সম্ভব না। প্রাথমিক অবস্থা বুঝবে না, তাদেরকে বুঝাইতে হবে। বুঝাইছে কাকা, আমার একটা জিনিস বলেন, কনসালটেন্ট তো অনেক কোম্পানি বের করছে, অনেক কিন্তু কোম্পানি, আমি যার কাছ থেকে নিয়ে আইছি তার বিষয়ে আপনারা ভালো জানেন, তার একটা ফিড বানানোর কোম্পানি আছে, কোম্পানি আছে সে লুজ ফিড বানায় বিক্রি করে। বিক্রি করে। তার মানে সে যদি খারাপ মেডিসিন দেয়া খাবার বানায় দেয়, তার ফিড কোম্পানি চলবো না, দেখা গেছে কি, এ, আমরা যে বিভিন্ন ইনগ্রেডিয়েন্ট যে খাবার বানাই, হ্যাঁ এই খাবার বানায় অর্গানিক, এই কনসেন্ট্রেট দিয়ে যে খাবার বানানো হয়, এতে 5% ডিম ইয়া হয়। এই কনসেন্ট্রেটটা ইয়ে হলে 5% বেশি ডিম আসার, আর এমনি লোকাল থেকে আমরা পার্সেস বিভিন্ন ওষুধ মিনিয়ে খাদ্য বানালে 5% প্রোডাকশন কম আসে। আচ্ছা এবার বলি কাকা কি বলছে। আগে দেখতেন খামারিরা এই ছুটকি এইটা ওইটা সব খুচরা খুচরা সংগ্রহ করে নিজেরা মিক্স করে খাবার বানাইতো। খাবার বানাইতে এখন কোম্পানি কি করছে, ডাইরেক্ট বস্তার ভিতরেই সব মিক্স করে, এই দেখেন সব মিক্স করে দিয়া দিতেছে। কাকা আমার প্রশ্ন হচ্ছে সিম্পল, যিনি এই টনকে টন খাবার বানাইতেছে, যার কোম্পানি আছে, সে তো এই মেডিসিনটা ইউজ করতেছে, করতেছে। সে ভুট্টা বাইঙ্গা শুধু এই মেডিসিন এটার সাথে মিক্স মিক্স করে করে খাবার বানায় খাবার মার্কেটে বানাই ছাড়তেছে। মার্কেট। তার হচ্ছে লুজ কোম্পানি ফ্যাক্টরি। দেখেন ভাই প্রত্যেকটা জেলাতে দেখা যায় এমন লুজ ফ্যাক্টরি আপনি পাওয়া যায়, যারা অনেক ছোট করে ফ্যাক্টরি দিয়া এমন খাবার বানায় ছোট ছোট খামারিদেরকে দেয়। খামারিরাও জানে তার কাছ থেকে খাবার আনলে একটু টাকা কম পড়ে, একটু টাকা সেভ হয়, এবং কি ভালো খাবার পাওয়া যায়, একদম একটা ফ্রেশ খাবার পাওয়া যায়। ঠিক আছে, এখন আপনারা যারা জানেন না যে না এই মেডিসিনটা এত সহজে বানান যায় না, তারা একটু ভাই ঘাটবেন নেট, তাহলে বুঝবেন। কনসালটেন্ট তো অনেক কোম্পানি ছাড়ছে মার্কেটে, বিদেশ থেকে অনেক কনসেন্ট্রেট আসতেছে, বিদেশ থেকে আসতেছে, মার্কেটও পাওয়া যায়। মার্কেটে পাওয়া যায়। কিন্তু আমি যার কাছে আপনি আমারে পাঠাইছিলেন, আপনারা আপনাদের তো পরিচিত, সে আমার অনেক কথা বলছে, তার মধ্যে বলছে ভাই সব কোম্পানিটা মার্কেট পায় নাই গা, না, সব এটাই ভালো একটা কোম্পানিটা যে মার্কেট। অনেক ভালো এমনও না, আমরা এইটা ইউজ করি। এখন ভাই কে ভালো কে খারাপ এটা তো আমি জানি না, আমি এই বিষয়ে কোনো মার্কেটিং ভালো খারাপ করতেছি না। আমরা বুঝবো কখন? আমরা রেজাল্ট পাইলে, রেজাল্ট রেজাল্ট যদি পাইলে ভালো হয় এটা হইছে একটা। তাহলে সেকেন্ড এটা হইছে নেই। ভাই আমি এই কোম্পানির মার্কেটিং করতেছি না যে এই কোম্পানি ভালো, যে বানাইতেছে টনকে টন খাবার প্রতিদিন, সে এই মেডিসিনটা ইউজ করতেছে এই কোম্পানির এটা, তারপর সে আমাকে এটাই দিছে যে শুধু যে তা না, হ্যাঁ অনেক লোকাল খামারিও আছে, হ্যাঁ খামারে ওরা এই কনসেন্ট্রেট নিয়ে শুধু ভুট্টার সাথে মিক্স মিক্স করে করলে খাবার। মুরগির খাবার দেখেন, এটা সহজ। কারণ বিভিন্ন ওষুধ মিশাইতে অনেক ঝামেলা, সময় লাগে। আর যদি কনসেন্ট্রেট হইলো, এটা মধ্যে সব মেডিসিন আছে,
তাহলে এখানে সব মেডিসিন আর শুধু ভুট্টার সাথে মিক্সড হলে তার সহজে খানাটা তৈরি হয়ে যেতেছে। সহজেই তৈরি হতেছে। যারা জানেন না তাদের বিষয়ে আরেকটু বলি। কাকা আপনি কত বছর ধরে এই পোল্ট্রি সেক্টরে আছেন? আমি মোটামুটি 90 সাল থেকে 90 সাল থেকে বুঝেন, আপনি জন্মের আগেও পারে হইতে কাকা এই পোল্ট্রি সেক্টরে কাজ করতেছে। এটা মিশাইলেই খানা একদম তৈরি হয়ে গেছে ডিমের already। খাবার তৈরি হবে এবং ডিমের প্রোডাকশনও ঠিক থাকবে। এমন না যে কোম্পানি এটার মধ্যে ঝামেলা করছে, ঝামেলা করলে ওই যেই বাই টনকে টন খাবার বানাইতেছে তারটা মার্কেটে চলতো না। সহজ কথা আর বুঝেন। কি, যে দোকান থেকে আপনারা যে আমরা হ্যাঁ। বলছি আনছেন ওটা কিন্তু গাজীপুরের মধ্যে একটা এক নম্বর দোকান, top মানে class যার কাছ দোকান, থেকে আমি মেডিসিন জানছি এটা হচ্ছে গাজীপুরের ভিতরে টপ ক্লাস একটা মানে সেরা দোকান, সেরা দোকান, সবাই চিনে এক নাম। এবং কি তার নিজের ফিট ভাঙানোর মেশিন আছে, নিজে সেই মেডিসিনটা ইউজ করে। নিজের ফিড বাগান এবং সে ফিড বিক্রি করে প্লাস তার মুরগির ফার্মও আছে, মুরগির ফার্মও আছে। সে তার মুরগির এই ফিডে খাওয়াচ্ছে। একদম সহজ ভাই হিসাব, কনসালটেন্ট দেয়া খাবার বানাইলে ভুট্টা ভাঙার মেশিন নিবেন, ভুট্টা ভাঙবেন, কনসালটেন্ট মিক্স করবেন, ডিমের মুরগির খাবার হবে কোম্পানির যে খাবার, সেম টু সেম খাবার হবে, কোনো রকম পার্থক্য না। তবে একটা ঝামেলা আছে, সেটা হচ্ছে সব কোম্পানির কনসালটেন্ট ভালো না। ভালো না বলতে এটা বলা ঠিক হবে না, মার্কেট পায় নাই গা। না, মানগত দিক দিয়ে হয়তো এক না, এক না, মানগত দিক দিয়ে এক এক না। না। এখন এইটা কোনটা ভালো কোনটা আর খারাপ সেটা ওই যে এইটা হলো নিউপেরটা হলো বাংলাদেশ এবং নিউপ মিলে নিউপ হলো চায়না, চায় না। চায়না আর বাংলাদেশের জয়েন্ট অ্যাডভেঞ্চার জয়েন্ট অ্যাডভেঞ্চারে এটা আর ভালো নিউপ চলে। দীর্ঘদিন ধরে বাংলাদেশে এই ফিডের সেবা দিয়ে আসতেছে এবং তাদের ফিড অনেক চলছে বাংলাদেশের অনেক জায়গায়, তাদের ফিড মিলও আছে এবং ওই কাকা, ফিড মিল দিয়ে আপনি তো নিউ হোপের মার্কেটিং করে ফেলতেছেন, আমরা না, তো মার্কেটিং করতেছি না marketing- ভাই। আমরা হ্যাঁ। বলে দিতেছি আপনার নিউ হোপ কিনবেন না। আমি বলে দিতেছি আমি জীবনে কোনো এই কোম্পানি মার্কেটিং করি না, আমার ভালো- বলছে অনেকেই। ভালো জিনিস এই জন্য ভালো বলি। তারপর আমরা হুম। নাই বলি। আমি আনছি ভাই, মানে এটা আমি খাওয়ামু। এখন কথা হইছে আপনি এটা কই পাইবেন? যারা বড় বড় খাদ্যের ডিলার তাদেরকে দোকানে তাদের পাওয়া কাছে যাবে। যোগাযোগ করলে পাবেন ভাই। এখন ভালো খারাপ ওটা আপনি বা নিজে নিবেন, সরাসরি নিজ আপনি দায়িত্বে। নিউপের ফ্যাক্টরি তো দিতে নিউ পারবেন। হোপের ফ্যাক্টরি ঠিক আছে না, আবার তো কাকা নিউ হোপের আমরা মার্কেটিং করতেছি। আমরা কেউ মার্কেটিং করবো না, এটা হচ্ছে আমার নীতি। না, কারণ যদি ওরা নেয় আর কি, না, যদি আমি ওরা- জীবনে কোনো কোম্পানি মার্কেটিং করি নাই কাকা। ভালো রে ভালো বলছি, কিন্তু এর উপরে আমি এক্সপার্ট না ভাই। আমি আবার আরেক কোম্পানি ফোন দিয়ে আমার ঠেট দিব যে শালা তুই কেন জানোস আমার কোম্পানি কনসালটেন্ট খারাপ ক। তো আমরা কাউরেই ভাই খারাপ বলতেছি না, সবাই ভালো। এখন কোনটা ভালোর থেকে বেশি ভালো এটা আপনি বুঝে আপনি নিবেন। আমরা এটা দিয়ে বানাইতেছি, আমি অলরেডি অনেক দিন ধরে খাওয়াইতেছি, কোনো সমস্যা নেই। আমার ডিমের প্রোডাকশন একদম ঠিক আছে। যারা নিজেরা খাবার বানাবেন ভাই, কেজি প্রতি কাকা 10 টাকা সেভ হইতেছে। 10টা তো সেভাবেই। কেজি প্রতি 10 টাকা, আর মানে বিশাল ব্যাপার ফিডের স্যাপার। গুণগত মানটা ভালো হবে। একদম ফ্রেশ খাবার। এই যে আমি 100 কেজি খাওয়ান বানিয়ে লাইছি, আমার 12 মিনিট লাগছে এই মেশিন দিয়ে ভাঙতে। একটু দেখেন তো ভাঙ্গাটা দেখেন, না, আগে ঠিক আছে। ঠিক আছে না? 12 মিনিটে আমি আপনি 60 কেজি ভাঙছি, এখন মিক্স করবো, আমার খাওয়ানো হয়ে পড়ছে, শেষ ঝামেলা। তো আপনারা ভাই আশা করি এই মেডিসিনের বিষয়ে ডিটেলসে বলে দিলাম। বড় বড় যে ডিলার আছে তাদের সাথে যোগাযোগ করলে এই মেডিসিনটা আপনারা সংগ্রহ করতে পারবেন। এটা সব জায়গাতে অ্যাভেলেবলও নাই, আর এটা মনে রাখবেন। গাজীপুরের চৌরাস্তার আশপাশে চৌরাস্তায় আছে, গাজীপুর ইএমএস চৌরাস্তায় আছে। পোল্ট্রি ফিডে এই কনসেন্ট্রেটটা পাবেন। পাবেন, কিন্তু আপনার দেখা যাবো এন থেকে টাইম না নিলে আপনার লস হয়ে যাবো গা। এটা মনে রাখবেন। আপনি যদি এটা আপনি চেষ্টা করবেন লোকাল এলাকাতেই যেন পান। আপনার এলাকায় যে ডিলার আছে কিন্তু আপনি যদি আমার কাছ থেকে নেন আপনি লস হয়ে যাবো, কারণ এটার কুরিয়ার চার্জ আপনার লাভের টাকা অর্ধেক খাই নেবো। তো আশা করি পার্সেন্ট বুঝতে কাকা আইসি ভ্যাকসিন করতে চলেন। কাকা আপনি একটা কামের কাম করছেন একদম। আপনাকে কাছে আমি গিয়ে বলছিলাম যে আমার মেডিসিন লাগবে, কোন জায়গায় পাবো কোন, আপনারা খোঁজখবর দিয়ে দিছিলেন। আর আমি আজকে এই বিষয় নিয়ে ভিডিও করতেছিলাম, আপনি আয়া পড়ছেন আমার খামারে ভ্যাকসিন হবে, এটার বিষয়ে আমরা আপনাদেরকে বলতাছি।